নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 5ই চৈত্র 1430, ইংরেজির 19শে মার্চ 2024 মঙ্গলবার। সূর্যোদয় ভোর 5টা 7 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 43 মিনিটে। তিথি শুক্লা দশমী থাকবে রাত্রি 3টে 7 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা একাদশী। বারবেলা সকাল 7টা 17 মিনিট থেকে বেলা 8টা 46 মিনিটের মধ্যে। কালবেলা দুপুর 1টা 15 মিনিট থেকে দুপুর 2টো 44 মিনিটের মধ্যে, এবং কাল রাত্রি সন্ধে 7টা 14 মিনিট থেকে রাত্রি 8টা 44 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 3টে 7 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন উত্তর দিকে, তারপর চলে যাবেন অগ্নিকোণে। আগামীকাল সীমন্তায়ন, পুংসবন এবং গর্ভবতীকে পঞ্চামৃত খাওয়াতে পারেন। আশা করি গর্ভবতী ও তার সন্তান সৌভাগ্যশালী হবে। এছাড়া আগামীকালের শুভক্ষণে যে নারী গর্ভবতী হবেন তার সন্তান সুস্থ তথা সৌভাগ্যশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণ, গঞ্জনী ইত্যাদি যা দেখছেন তা এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি জন্মাবে তার কি রাশি কি নক্ষত্র, কখন জন্মালে তার কি রাশি কি নক্ষত্র হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর আগে, তখন এই ভিডিও করতাম না, তাদেরটা জানবার জন্য, বা আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না, সেটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া এক নাম্বারে একটা ফোন করুন। আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিই। আপনিও ফোন করতে পারেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে আপনার বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছয় না। অনেকেই কমপ্লেন করছেন, আপনার ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে, 10 দিন 15 দিন 1 মাস 2 মাস আগে, তারপরে আপনার ভিডিও দেখতে পাইনি, আজকে হঠাৎ ভিডিও দেখতে পেয়ে আপনাকে ফোন করলাম। আপনি কেন ভিডিও ছাড়ছেন না? আসলে আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ি, প্রত্যেক দিন দুপুর 11টার সময় আমার একটা ভিডিও সম্প্রচারিত হয়। এছাড়াও মাঝে মধ্যে আরও অন্যান্য ভিডিওগুলো আমি ছেড়ে থাকি, কিন্তু যেহেতু আপনারা বেল আইকনটা বাজাতে ভুলে যান, সেই জন্যেই আপনাদের কাছে নোটিফিকেশান বা আমার ভিডিওটা পৌঁছতে পারে না। তাই আমি সকলকে বলছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং আমার চ্যানেলে সম্প্রচারিত 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। শুধু তাই নয়, আপনি কাউকে বশীকরণ করতে চান নিজের হাতে, কোনো তান্ত্রিকের সাহায্যে ছাড়াই, নিজের হাতে কি করে করবেন, এখানে দেয়া রয়েছে। আপনার আর্থিক অনটন যাচ্ছে, খুব সাংসারিক কষ্ট, টাকা পয়সার কষ্ট যাচ্ছে, কি করবেন, ধনতা বৃদ্ধির জন্য কি করে বানাবেন, এখানে দেওয়া আছে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কি করলে দূর হবে, এখানে আছে। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, সোনায় হাত দিচ্ছেন লোহা হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, কি করবেন, এখানে দেওয়া আছে। আরও অনেক কিছু, কত বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনার ধৈর্য লাগবে। তাই আমি আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আপনার ফোনের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন আছে, সেটা টাচ করে দিন, বেল আইকনটা বেজে যাবে। তারপর আপনি আমার গ্যালারিতে ঢুকে পড়ুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখুন। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 10টা 38 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্র বর্ণ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, মেষ, শনি, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। কিন্তু আগামীকাল দুপুর 1টা 37 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি, শূদ্র বর্ণ, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, মার্জার বা বেড়াল জনি, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে
বৃহস্পতি মহাদশা, এবং এদের নামের অধ্যাক্ষর হবে ত, ছ, ম অথবা উ দিয়ে। কিন্তু আগামীকাল দুপুর 1:37 পর থেকে রাত্রি 8:10 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, মার্জার বা বিড়ালজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 8:37 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, মেষজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়, এবং এদের নামের অধ্যাক্ষর হবে ড অথবা হ দিয়ে। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।